পরাগযোগ হওয়ার ফলে আমরা দেখি নিষেক সম্পন্ন হচ্ছে এবং নতুন উদ্ভিদের গঠন হয়। এবার আমরা দেখব যে এই নিষেক পদ্ধতি কিভাবে হচ্ছে। নিষেক ও নতুন উদ্ভিদ গঠন। এই যে আমরা ছবিটি দেখছি, এটি হলো আমাদের নিষেকের ছবি এবং নতুন উদ্ভিদ যেভাবে গঠন হয় সেই বিষয়টাকে এই ছবির মাধ্যমে দেখানো হচ্ছে। আচ্ছা, ওপরে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা, এই জায়গাটা হলো গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডের মধ্যে পরাগ যোগের সময় কি হচ্ছে, পরাগ রেণু এসে পতিত হচ্ছে। এগুলো হচ্ছে পরাগ রেণু। এই যে পরাগ রেণুগুলো এসে পতিত হলো। পরাগ রেণু যখন পতিত হচ্ছে তখন কি হয়, এই যে বিষয়টা আমরা দেখবো এবার, যে পরাগ রেণু পরাগ নালীতে প্রবেশের পর, তাহলে পরাগ নালী কোনটা, এটা হলো পরাগ নালী। এই যে সরু জায়গাটা গর্ভমুণ্ড, তারপর এখানে কি থাকছে, এই যে এই জায়গাটা গর্ভদণ্ড এবং এই যে সরু জায়গাটা নিচের দিকে নেমে আসছে, এটাকেই আমরা বলছি পরাগ নালী। এইখানের ঘটনাটা হচ্ছে যে পরাগ রেণু পরাগ নালীতে প্রবেশের পর তার বিভাজন ও পরিস্ফুটন ঘটে এবং দুটি হ্যাপ্লয়েড পুংগ্যামেট উৎপন্ন হয়। এই পুংগ্যামেট দুটি পরাগ নালীর অগ্রভাগে অবস্থান করে। পরাগ নালী ক্রমশ দীর্ঘ হয় এবং তার অগ্রপ্রান্ত ডিম্বকরন্ধ্র বা ডিম্বক মূল বা ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করে। এই যে ডিম্বকটি রয়েছে, ভেদ করে এর ভিতর দিকে কিন্তু প্রবেশ করছে এবং এখানে ছোট ছোট 6টা কোষ রয়েছে। এই অংশটা হলো ডিম্বক। এরপর আমরা কি দেখব, প্রবেশ করলো যখন, তখন এই যে পরাগনালী ডিম্বকরন্ধ্র ভেদ করে ডিম্বকে প্রবেশ করছে তাকে আমরা পেরোগ্যামি বলছি, পেরোগ্যামি বা পোরোগ্যামি বলছি। ডিম্বক মূল ভেদ করে প্রবেশ করলে তাকে চ্যালাজোগ্যামি বলা হয় এবং ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করলে তাকে মেসোগ্যামি বলা হয়। তাহলে তিনটে, পেরোগ্যামি বা পোরোগ্যামি, চ্যালাজোগ্যামি আর মেসোগ্যামি। পরাগনালী ডিম্বকরন্ধ্র ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে পোরোগ্যামি বা পেরোগ্যামি, ডিম্বক মূল ভেদ করে প্রবেশ করলে তাকে চ্যালাজোগ্যামি বলছি এবং ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করলে তাকে মেসোগ্যামি বলছি। এইবার পরাগনালী ভ্রূণস্থলী প্রাচীর ভেদ করে ভ্রূণস্থলীতে প্রবেশ করে। ক্রমে পরাগনালীর অগ্রপ্রান্ত বিদীর্ণ হয়ে দুটি পুংগ্যামেট ও কি হচ্ছে, এই যে দুটি পুংগ্যামেট ও ভ্রূণস্থলীতে মুক্ত হচ্ছে। দুটি পুংগ্যামেট থাকছে এখানে, এই যে দুটি পুংগ্যামেট, এই যে পুংগ্যামেটটা আমি দেখাচ্ছি, এখানে যে দুটো পুংগ্যামেট, এই দুটো, এটা ভ্রূণস্থলীর মধ্যে কি করছে না, পুংগ্যামেট দুটো ভ্রূণস্থলীতে মুক্ত হচ্ছে। অবশেষে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক ঘটায়, যার ফলস্বরূপ ডিপ্লয়েড ভ্রূণাণু বা জাইগোট গঠিত হয়। নিষিক্ত এককোষী ভ্রূণাণু বা জাইগোটটি বারবার বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ গঠন করে। এইটা হলো আমাদের নিষেক ও নতুন উদ্ভিদ গঠন। সহকারী কোষ, এই যে নিচের দিকে, এই যে এই নালীটা এখানে থাকছে সহকারী কোষ, এটা হলো আমাদের ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বক। এইখানে ওপরে যে দুটো ছোট ছোট কোষ, সেটাকে আমরা বলছি প্রতিপাদ কোষ সমষ্টি। এই দুটো কোষকে বলছি প্রতিপাদ কোষ সমষ্টি। এইখানের মাঝের যে কোষটা তাকে আমরা বলছি ভ্রূণস্থলী, আর এই পুরো গোটা জিনিসটা এটাকে আমরা বলছি ডিম্বাশয়।